السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله بعثه الله بالهدى شاهدا ومبشرا ونذيرا وداعيا إليه بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا. مولاي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت معلما لأتمم مكارم الأخلاق। আল-নূর কালচারাল সেন্টার USA এবং আহাদ টেলিভিশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সাথে মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা মাহমুদ সাহেব, বিজ্ঞ পরিচালক মাওলানা মাহমুদুল ইসলাম, আমার সামনে উপস্থিত আছেন আল-নূর কালচারাল সেন্টার USA এর প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা নাঈমুল্লাহ, মুফতি নাসিরুল্লাহ, এখানে উপস্থিত আছেন আল-নূর USA এর নির্বাহী পরিচালক, আপনাদের সকলের সুপরিচিত স্নেহের অনুজ মুফতি মোহাম্মদ ইসমাইল। আপনাদের সকলকে শুকরিয়া জানাই। আমার এই দীর্ঘ 20 দিনের সফরে আমি আপনাদের সহযোগিতা এবং আপনাদের আমন্ত্রণে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। বেশ প্রায় 12টি অনুষ্ঠানে আলোচনা রাখার সুযোগ হয়েছে। টাইম টেলিভিশনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয়েছে। আমি এখানে আসার আগে আমেরিকার মুসলিম কমিউনিটি সম্পর্কে আমার এত ধারণা ছিল না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার মাধ্যমে দ্বীনের কাজ নেন এবং তার জন্য দ্বীনের কাজ সহজ করে দেন, যেভাবে আমরা শুনেছি আমাদের বিজ্ঞ পরিচালক থেকে। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের সূচনা যুগে উনারই আপন চাচা আবু জাহাল দ্বীন গ্রহণ করতে তার কোনো অসুবিধা ছিল না। ইসলাম গ্রহণ করলে আবু জাহেলের উপর নির্যাতন আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। তেমনি ভাবে আবু লাহাব দ্বীন গ্রহণ করলে তার কোনো ধরনের সমস্যা প্রতিরোধ করতে হতো না, তাকে সমস্যা ফিল করতে হতো না, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। উতবা, শাইবা, এভাবে আরো অন্যান্য যারা সমাজের টপ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেনি। পক্ষান্তরে সেই আবিসিনিয়া থেকে মক্কায় কৃতদাস হিসেবে আগত বেলাল
ইসলাম গ্রহণের কারণে যাকে অবর্ণনীয় নির্যাতন ভোগ করতে হয়েছে, সে ইসলাম গ্রহণ করেছে। সে রোম থেকে আগত কারিগর সোহাইব রুমি ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ, ইরান থেকে আগত সালমান আল ফারসি ইসলাম গ্রহণ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ যে হেদায়েতের দায়িত্ব আপনার হাতে রাখেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, আপনি যাকে চান হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিবেন, এমন কিছু আমি রাখিনি। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তিনি হেদায়েতের দিশা দেবেন, আর আল্লাহ জানেন কাকে হেদায়েত দিতে হবে। বেলাল যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তোমার এত আপত্তি কেন ছিল? এই জিনিসটা যদি আমার হাতে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যদি হেদায়েতের চাবিকাঠি দেওয়া হতো, আপনি প্রথমে কুরাইশকে নিয়ে চিন্তা করতেন, এরপরে আপনার নিকট আত্মীয় স্বজন বনে উমাইয়াকে নিয়ে চিন্তা করতেন, বনি হাশেম, কুরাইশ, বনে উমাইয়া, এরপরে আপনি মদিনায় যেতেন নানার বাড়িতে। আমি বেলালকে নিয়ে, হাবশার বেলালকে নিয়ে চিন্তা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যেত। আপনি আমার ব্যাপারে তো ভাবতেন সকলের পরে, আপনি কাছের লোক এবং মক্কার আত্মীয় স্বজনের ব্যাপারে ভাবতেন আগে। আমি হাবশা পর্যন্ত পৌঁছতেন কবে? আমি ইসলাম পাইতাম কবে? আল্লাহ যাকে চান তাকেই দ্বীনের সমঝ দান করেন। আল্লাহ পাক দুনিয়া মুসলমানকেও দেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকেও দেন, আর যাদেরকে পছন্দ করেন না তাদেরকেও দেন, কাফির মুশরিককেও দেন, প্রয়োজনে তাদেরকে আরেকটু বেশি দেন। কিন্তু দ্বীন একমাত্র তাকেই দেন যাকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, এটা আল্লাহর মেহেরবানি, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করেন, যার প্রতি ইচ্ছা হয় না তিনি দান করেন না। আল্লাহ কাকে দান করেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রিসালাতের জন্য কাউকে নির্বাচিত করেন, সিলেক্টেড করেন, এখানের মধ্যে তার কোনো হাত থাকে না। আর যে আল্লাহর কাছে আসতে চায়, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে চায়, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। আপনারা দেখবেন অনেক অমুসলিম অনেক সাধনা, অনেক গবেষণার পর ইসলাম গ্রহণ করে। কেন? সে চায় আল্লাহ তাকে সে পথ সেই হিসাবে কি দেখিয়ে দেন। আর মুসলিম ঘরে জন্ম নিয়ে অনেকে নাস্তিক হয়, মুরতাদ হয়, ঠিক কি ঠিক না? আস্তে মনে হয় আপনারা জানেন না ঘটনাগুলো, না? মুসলিম ঘরে জন্ম নিয়ে বাংলাদেশের অনেকে এখন অমুসলিম নাস্তিক হয়ে গেছে। সত্য কি মিথ্যা ভাই? কেন? ইসলামের ঘরে জন্ম নিয়ে মাতা পিতা মুসলিম, অনেক ক্ষেত্রে তাহাজ্জুদ গুজার, তারপরেও তাদের ছেলে মেয়ে কেন আস্তিক হবে? তাদের দুর্ভাগ্যের কথা তো বলতে হয়, পাশাপাশি আমাদেরও দাওয়াতি তৎপরতায় কোনো ধরনের ঘাটতি ছিল কিনা তাও ভেবে দেখা দরকার। ভাইরা আমার, আজকে যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সিরাতুন নবী ও আমাদের জীবন, আমাদের জীবনকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা দেখি, তাহলে আরেকবার আমরা নিজেকে সংশোধন করতে, আমাদের জীবনের ধারা পরিবর্তন করতে সক্ষম হব। বিতর্ক চলে মিলাদুন নবী না সিরাতুন নবী। মিলাদুন নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, খুবই ভালো আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গেলে ওনার জন্মের কাহিনী তো বলতে হয় না? বলা হয় কিনা? কিন্তু আমাদের কেউ চাইলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জন্মগ্রহণ করতে পারবো? কি বলেন? যে অলৌকিক পন্থায় তিনি জন্মগ্রহণ করেছেন, ওনার আম্মা বলেন, কোনো সময় কি হয়নি, মোহাম্মদকে যখন আমি গর্ভে ধারণ করেছি আমার কোনো কষ্ট অনুভব হয়নি, ওনাকে প্রসব করতে আমার কোনো কষ্টও হয়নি। ওনার জন্মের আগে এবং জন্মের পরে যত অলৌকিক ঘটনা ঘটেছে, আমরা কেউ কি সে অলৌকিক পন্থায় আবার জন্মগ্রহণ করা অথবা আমাদের কোনো সন্তান জন্ম নেবে, এটা কি আমাদের পক্ষে সম্ভব বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জন্ম নেওয়া আমাদের কারোর জন্য জরুরি? আল্লাহ কি ফরজ করেছেন? ফরজ করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা,
তার সুন্নাতকে অনুসরণ করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শের বাস্তবায়ন করা, এটা নাজাতের জন্য প্রধান শর্ত। আর এই জন্য সর্বপ্রথম দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরের মধ্যে আনা। আমাকে বিষয় দেওয়া হয়েছে সিরাতুন নবী রাসূলুল্লাহর জীবন কাহিনী। এটা তো এক মহাসমুদ্র, আটলান্টিকের অতলান্তে যাওয়া সম্ভব, কিন্তু কোনো আলোচনা এবং কোনো লেখনীতে, কোনো রচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী বর্ণনা করা পুরো অসম্ভব। উর্দু ভাষার কবি গালেব সুন্দর বলেছেন, যে ফরকতা বকদম হর কুজা কে মিন গরম, যে ফরকতা বকদম হর কুজা কে মিন গরম, करिश्मे दामन दिल गोयद के जाई जास सल्लल्लाहु अलैहि वसल्लम। কবি বলেন, আমি মাথা থেকে পা পর্যন্ত যেখানে তাকাই সেখানেই মনে হয় আলোচনা করি, সেটাই মনে হয় মনোমুগ্ধকর, কোনটা ছাড়ি কোনটা বলে বুঝে উঠতে পারি না। এজন্য গালিব বলেছেন, গালিব সানায়ে খাজা বায়াজদা গুজাশত, गालिब सनाए खाजा बयज़दा गुज़श्त, काज़ात पाक मर्तबा दाने मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যে গালিব, রাসূলুল্লাহর আলোচনা তুমি করতে সক্ষম হবে এমন ভেবো না, এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব, তার জন্য ছেড়ে দাও। উর্দু ভাষার একজন কবি ছিলেন মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাইহি। উনি খুব সুন্দর বলেছেন, যদিও ফার্সি ভাষার কবিতা, খোদা দর ইন্তজারে হামদে মানিস, খোদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস, খোদা মদ আফরিনে মুস্তফা বস, খোদা মদ আফরিনে মুস্তফা বস, মুহাম্মদ হামিদ হামদে খোদা বাস। যে আল্লাহ এই আশায় বসি নেই কে তার প্রশংসা করবে, কারণ আল্লাহর প্রশংসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় বসে এই অপেক্ষা বসি নেই যে কোথায় আমার জন্য কে সিরাতুন নবী মাহফিলের আয়োজন করবে, তার এটা দরকার নেই। স্বয়ং আল্লাহ তার আলোচনার জন্য এমন ব্যবস্থা রেখেছেন, পৃথিবীর সবাই যদি এই আলোচনা বয়কট করে, এলাহি ব্যবস্থাপনা এই আলোচনা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ কি ব্যবস্থা করেছেন তার হাবিবের আলোচনার জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সূরাতুশ শারহের মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, পৃথিবীতে সবচাইতে বেশি আপনার নামে আলোচিত হবে। কিভাবে? আযানের এক ব্যবস্থা, ইকামতের এক ব্যবস্থা। আযানের মধ্যে কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভূগোলবিদ আল্লামা ইদরিসি রাহিমাহুল্লাহ বলেছেন, উনি গবেষণা করে এই কথা বলেছেন, ভূগোলবিদ ছিলেন, জিওগ্রাফিস্ট, যে পৃথিবীতে এমন কোনো সময় নাই, এমন কোনো সেকেন্ড নাই যখন কোথাও না কোথাও আজান হচ্ছে না অথবা একামত হচ্ছে না। যখন ইন্দোনেশিয়ার মুসলমান ফজরের নামাজ পড়ে, আমেরিকার মুসলমান তখন কি করে? মাগরিবের সময় তাদের এমনিভাবে কোথাও ফজর শেষ হয়েছে, অন্য কোথাও শুরু হয়েছে। ফজর শেষ হতে হতে পৃথিবীতে আবার জোহরের সময় শুরু হয়ে গেছে, আবার জোহর শেষ হতে হতে কি হয়ে গেছে? মাগরিবে আসরের সময় শুরু হয়ে গেছে। উনি বলেছেন 24 ঘন্টার মধ্যে প্রতি মিনিট তো বটে, প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও মসজিদের মিনার থেকে অথবা মসজিদের মেহরাবের মধ্যে ঘোষিত হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়ত একাত্মবাদের সাক্ষ্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যদি এই কথা না বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই সাক্ষী না দিলে মানুষ কি হবে না? মুমিন হবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক আমাদের প্রতি আছে, সবচেয়ে বড় হক হচ্ছে আমরা ওনাকে ভালোবাসবো। রাসূলুল্লাহর ভালোবাসা ঈমানের অঙ্গ। তিনি ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার নিজের জানের চাইতেও বেশি, নিজের সন্তান সন্ততি এবং পিতামাতা এবং দুনিয়ার সকলের চাইতে বেশি ভালো না বাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, শুধু আমার জানের চাইতে বেশি নয়, জানটা আমার কাছে প্রিয়। রাসূলুল্লাহ বললেন, এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারোনি। পরক্ষণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার পরে বর্তমানে আমার মনের অবস্থা এই, আমি আমার জানের চাইতে এবং পৃথিবীর সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আন ইয়া উমর, হ্যাঁ এখন তুমি পরিপূর্ণ ইমানদার। প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন আমরা? ভালোবাসা দুই প্রকারের। এক প্রকারের ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, স্বভাবজাত ভালোবাসা। পিতামাতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতামাতাকে ভালোবাসে, এটা মুসলমানরাও বাসে, অমুসলিমরাও বাসে, ঠিক কি ঠিক না ভাই? স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বিদ্যমান, এটা হলো প্রাকৃতিক ভালোবাসা, এটা কাউকে শিখিয়ে দিতে হয় না এবং বলতে হয় না। যেখানে স্বামী স্ত্রীর ভিতরে স্বাভাবিকভাবে ভালোবাসা প্রতিষ্ঠিত হয় না, সেখানে কোনো ধরনের সালিশ দরবার করে আসে সংসারের মধ্যে সুখ আনা যায় না। হ্যাঁ, আপনার লাইফ সাপোর্ট দিয়ে যেরকম কাউকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যায় না, সালিশ দরবারের মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে বেশি দিন সংসার কি করা যায় না, টিকিয়ে রাখা যায় না। আরেক ধরনের ভালোবাসা হচ্ছে জ্ঞান বুদ্ধির ভালোবাসা। ডাক্তারের প্রতি রোগীর কি থাকে, একটা ভালোবাসা থাকে, কারণ তার হাতে তার রোগ ভালো হয়েছে। যিনি আমাকে চাকরি দিয়েছেন আমার আত্মীয় না, আমার কোনো ধরনের রিলেশন নাই, কিন্তু যেহেতু তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, সুস্থ মস্তিষ্ক হলে এবং আমার যদি স্বভাব ভালো হয়, তাহলে আমি অবশ্যই কি করব, ভালোবাসবো। এটা আমার জ্ঞান বুদ্ধির দাবি। পৃথিবীকে যারা বিভিন্নভাবে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার দিয়ে উপকৃত করেছেন, তাদেরকেও আমরা ভালোবাসি, তাদের নামও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তারা কষ্ট করেছেন বলেই তো আমরা আজকে আটলান্টিক পাড়ে দিয়ে এখানে আসতে পেরেছি, নতুবা কলম্বাসের মতো নৌকা দিয়ে যারাই পথ দিয়েছে সবাই আমেরিকা পৌঁছতে পেরেছে এমন তো কথা নাই। অনেকে তো আটলান্টিকের মধ্যে শৈলী সমাধি ঘটেছে না। এরকম কিছুদিন আগে আমাদের ভাইরা বিভিন্ন পানির পথে বিভিন্ন দেশে ফাড়ি দিতে গিয়ে হাজার হাজার মারা গেছে না, কি বলেন? আমরা শ্রদ্ধা করি এবং স্মরণ করি তাদেরকে, সে সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা আমাদেরকে আমাদের জীবনের চলার পথকে সহজ করে দিয়েছেন এবং এটা তারা আল্লাহর ইচ্ছায় করেছেন। এখন আমাদের উপর দায়িত্ব আমরা এই বৈজ্ঞানিক উপকরণগুলোকে কিভাবে আল্লাহকে রাজি করা এবং আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠার কাজে কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদের উপর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘোষণা করেছেন আমাকে ভালোবাসলে ঈমানদার হওয়া যাবে। আমরা আসুন আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে একজন মানুষ, সাধারণত মানব সমাজ কারোকে ভালোবাসলে কি জন্য ভালোবাসে। সর্বপ্রথম একজন মানুষকে প্রথমে দেখে তার সৌন্দর্য দেখে, তার রূপ দেখে মানুষ তার প্রতি কি হয়, আকৃষ্ট হয়। একজন মানুষ সুন্দর, দেখতে সুন্দর লাগে, অটোমেটিকলি তার প্রতি মনের একটা আকর্ষণ যায়, হোক পুরুষ অথবা নারী। নারী পুরুষের স্বভাবজাত ভালোবাসার চাইতে একজন পুরুষ আর একজন সুন্দর পুরুষকে দেখলে তার প্রতি একটা মমত্ববোধ জাগে, সহমর্মিতা জাগে, ভালো একটা ধারণা সৃষ্টি হয়। আমাদের দেশে বলে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, পরে না পড়ালেখা এবং সিভিগুলো পরে, আগে দেখতে কেমন লাগে। চাকরি দিতে গেলেও তো প্রথমে দেখে হ্যান্ডসাম কিনা। আমাদের আরব দেশে এখন খুব শুরু হয়েছে এটা মাজহার, যে দেখতে কেমন লাগে, পরে দেখা যাবে অন্য কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন দেখতে? আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে যত সৌন্দর্য দিয়েছেন, শুধু মানুষ না, প্রকৃতিকে যে সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন সেটা হলো অর্ধেক, আর অর্ধেক সৌন্দর্য এককভাবে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিয়া ইউসুফু শাতরুল ঈমান, উতিয়া ইউসুফু শাতরাল ঈমান। আমার ভাই ইউসুফকে আল্লাহ পাক অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর পরেও সৌন্দর্যের বিচারে আমি ইউসুফ থেকে অনেক বেশি সৌন্দর্যের অধিকারী। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক
সৌন্দর্যের আধার করে সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে কোনো খুঁত তার মধ্যে ছিল না। যেভাবে একজন মানুষ হতে পারে সুন্দর, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। ওনাকে যারা দেখেছেন তারা তার সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক চাঁদনি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তার গায়ে একটা লাল চাদর ছিল। আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, চাঁদের আলো পড়তেছিল সরদারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোয় আনোয়ার চেহারা মুবারকের উপর। আমি চাঁদের দিকে তাকাচ্ছিলাম আর তার চেহারার দিকে তাকাচ্ছিলাম। কসম খোদার, চাঁদের চাইতে অধিক বেশি সুন্দর দেখাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এক অপার্থিব খুশবু এবং সুঘ্রাণ দিয়ে সৃষ্টি করেছিলেন, যে পৃথিবীর আর কোনো সুঘ্রাণের সাথে তার কোনো মিল নেই। আমরা যদি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মেলাতাম, 12 দিন পর্যন্ত আমরা সেই খুশবু অনুভব করতাম। তিনি যখন কোনো এলাকা দিয়ে যেতেন, অনেক ঘন্টা পরেও যদি কেউ ওখান দিয়ে যেত, তখন সে অটোমেটিকলি বুঝতে পারতো, হ্যাঁ, কিছুক্ষণ আগেই এই জায়গা দিয়ে গেছেন সেই ফুল, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান ইবনে সাবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। তিনি বলেছেন, ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি, وأحسن منك لم ترقت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে অধিক সুন্দর আমার দুই চোখ কখনো দেখেনি। আপনার চাইতে অধিক সুন্দর সন্তান পৃথিবীর আর কোন নারী জন্ম দিতে পারেনি। আল্লাহ আপনাকে সকল ত্রুটি থেকে মুক্ত করে এক নিখুঁত সৃষ্টি, আপনি কুদরতের। মনে হয় আপনি যেভাবে অর্ডার করেছেন সেভাবে আপনাকে ফয়দা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ডারের জিনিস কেউ যখন যেভাবে অর্ডার দেয় সেভাবে তৈরি করে আনা হয়, মনে হয় আপনি আল্লাহকে বলেছেন এভাবে তৈরি করাও, আপনাকে ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। তার নিকটতম সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে সাবিতকে মসজিদের মিম্বরে বসিয়ে নিজে নিচে বসতেন এবং বলতেন, হে হাসান, তুমি বলো আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়ে সহযোগিতা করো। সাংস্কৃতিক এবং কবিতা আবৃত্তি থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক এবং সাহিত্যিক কাজে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন, জিবরাইলকে হযরত হাসানের সাহায্যে আসতে বলেছেন। আমরা যখন সাহিত্য সংস্কৃতির এই বিভাগকে ছেড়ে দিয়েছি, আলেম ওলামারা এবং ধর্মপ্রাণ লোকেরা, নাস্তিক, বামপন্থী এবং যারা ইসলামকে ভালোবাসে না, তারা এই পথটা, তারা এই গ্যাপটা পূরণ করে আমাদের যুব সমাজকে, আমাদের মেয়েদেরকে বিভ্রান্ত করছে। আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে মুসলমান যুবক যুবতীদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহ খুব সুন্দর বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের। তিনি বলেছেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়ারাল কমার, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگ توی قصه مختصر। হে সৌন্দর্যের অধিকারী, হে মানবতার সর্দার, হে সারা মানব, হে সারা সুন্দর, আপনার চেহারা থেকে চাঁদ সৌন্দর্য উদার নিয়েছে। আপনার চেহারার সৌন্দর্যের কারণে চাঁদ আজকে পৃথিবীতে আলোকিত এবং চাঁদ সুন্দর। আপনার যেভাবে প্রশংসা করা দরকার সেভাবে আমার পক্ষে সম্ভব না। আমি সংক্ষেপে বলবো, আল্লাহর পরে আপনি হলেন সবার সেরা, আপনি হলেন সবার চেয়ে বেশি সুন্দর, আল্লাহর পরে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। তাহলে সৌন্দর্যের বিচারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সমাজের ভালোবাসা পাওয়ার হকদার। ঠিক কি ঠিক না ভাই? মুসলমান না হলেও
যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে তাকে কি করেছে? ভালোবেসেছে। মানুষ মানুষকে আরেক কারণে ভালোবাসে, সেটা হলো বংশমর্যাদার কারণে। মিয়া বাড়ির ছেলে, চৌধুরী বাড়ির ছেলে, যত কিছুই হোক মানুষ একটু আলাদা চোখে দেখে। পড়াশোনা কম থাকলেও কার বংশের নাম আছে না, আর ওই বংশের মেয়ে হলো পড়াশোনা কম হলো, রূপ কম হলো, তাও তো বলে না জাতের মেয়ে কালোও ভালো, নদীর পানি ঘোলাও বলে। এখন আর সেটা নাই, কিন্তু এটা আগেকার কথা ছিল। এখন হলো টাকা পয়সা থাকলে কালোও ভালো, কি বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট বংশে, ওনাকে সর্বোৎকৃষ্ট বংশের সন্তান হিসেবে সৃষ্টি করেছেন। তিনি নিজে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন আমাকে সৃষ্টি করবেন, পৃথিবীর সমস্ত বংশগুলোর দিকে তাকালেন, সবাইকে আল্লাহ পাক অপছন্দ করলেন। আল্লাহ পাক বেছে নিলেন তার সবচেয়ে প্রিয় শহর মক্কা নগরীকে। মক্কার সমস্ত বংশকে দেখলেন, আল্লাহ পাক অপছন্দ করলেন। সর্বশেষ আল্লাহ পাক বেছে নিলেন কুরাইশ বংশকে। কুরাইশ বংশের অনেক ধারা উপধারা গোত্র রয়েছে, সবগুলোকে অপছন্দ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। পরে বেছে নিলেন বনি হাশিমকে। বনি হাশিমের সর্বোৎকৃষ্ট গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন, আমাকে এই বংশের সন্তান হিসেবে পৃথিবীতে আনলেন। আমি পৃথিবীর সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশের আমি সন্তান। এই জন্য তিনি বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, যেখানে কুরাইশ থাকবে সেখানে তারাই হবে নেতা, তারাই হবে কর্ণধার, তাদেরকে ডেঙ্গি অন্য কেউ কর্ণধার হতে পারবে। তাহলে বংশমর্যাদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন, তার বংশ ছিল আরবের সেরা বংশ, এবং এই কারণেই এই কুরাইশ বংশের এই ধারা বনি হাশিমের হাতেই ছিল। কাবা শরীফের রক্ষণাবেক্ষণ এবং জমজম পানির জিম্মেদারিও তাদের হাতে ছিল। যাদেরকে মক্কাবাসী আরববাসী সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখতো, তাদের হাতে কাবা শরীফ এবং জমজমের পানির জিম্মেদারি দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশ হচ্ছে আবুল আম্বিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ সন্তান ইসমাইলেরই বংশে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার বংশে এই রাসূল প্রেরণ করার জন্য। আল্লাহ পাক তার দোয়া কবুল করে তার কনিষ্ঠ সন্তান ইসমাইলের বংশের সর্বশ্রেষ্ঠ অংশ কুরাইশের বনি হাশিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। বংশমর্যাদার বিচারেও তিনি মানুষের ভালোবাসা পাওয়ার কি হকদার। ঠিক কি ঠিক না ভাই? বুঝে আসছো তো? কয় কারণ হলো? দুটো, সৌন্দর্য, বংশমর্যাদা। মানুষ মানুষকে ভালোবাসে জ্ঞানের জন্য না। একজন মানুষ জ্ঞানী হলে তাকে সবাই শ্রদ্ধা করে, তখন আর বংশমর্যাদাও পিছিয়ে চলে যায়, কোন জায়গা থেকে আসছে সেটাও। হ্যাঁ, বিশেষ করে আপনারা যেসব দেশে আছেন, আমেরিকাতে এবং ইউরোপে, এখানে এখনো বংশমর্যাদা রূপ সৌন্দর্যের চাইতেও বেশি জ্ঞানকে হিসাব করা হয়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, আমরা এমন এক দেশে বসবাস করি, সেখানে বংশ দেখা হয় আগে, কে কোন দেশে জন্মগ্রহণ করছে সেটা দেখা হয় আগে। আপনাদের তো ভাগ্য ভালো, কিছুদিন থাকলে আপনারা পাসপোর্ট পান, এই আশা সবাই থাকেন। কিন্তু আমরা যদি আমাদের পুরো জন্ম কাটিয়ে দিই, আরব দেশে পাসপোর্ট পাওয়ার কোনো কি নাই, ব্যবস্থা নাই। তারা মনে করে যে এই লোকগুলো যতদিন সচল থাকবে ততদিন আমাদের খেদমতের তারা যোগ্য, অচল হয়ে গেলে এরা অচল মালের মতো দেশে ফেরত চলে যাবে। এটা কিন্তু মানবাধিকারের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে যে উন্নতি দিচ্ছে, ইউরোপকে যে উন্নতি দিচ্ছে, কারণ এদের ভিতরে কয়েকটি মানবিক গুণ আছে। এই মানবিক গুণগুলো এর সাথে যদি তারা ঈমান পেয়ে যায়, ইসলামের দৌলত পেয়ে যায়, তাহলে এদের আখিরাত সুগম হয়ে যাবে এবং সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। দোয়া করুন আল্লাহ পাক এই দেশ আমেরিকা সহ সমস্ত ইউরোপকে যাতে ইসলামের আলো আলোকিত করে দেয়, এবং এই দেশগুলো যাতে ইসলামের ঝান্ডা হাতে পৃথিবীব্যাপী ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করতে পারে। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা কোনো ব্যাপার নয়। এক সময় হিংস্র তাতারিরা ছিল মুসলমানদের ঘোরতর দুশমন। তারা বাগদাদ ধ্বংস করেছে, বাগদাদকে এমন ভাবে লুণ্ঠন করেছে, এবং বাগদাদের হাত ধরে খাওয়ারিজম সাম্রাজ্য থেকে শুরু করে বিশাল এক মুসলিম এম্পায়ার তারা চোখের নিমেষে ধ্বংস করে দিয়েছে। তখন বলা হতো, ইজা কিলা লাকা ইন্নাত তাতার কাদিন হাজাম ফালা তুসাদ্দিকু, সবকিছু বিশ্বাস করবে, কিন্তু কেউ যদি বলে তাতারিরা হেরে গেছে, এটা কি করিও না, বিশ্বাস করিও না। তাতারি যে সুলতান ছিল সর্বশেষ, বনু আব্বাসী যে খলিফা,
তাকে এমনভাবে মেরেছে যেটা পড়লে, যেটার বর্ণনা পড়লে কেউ পড়তে পারবে না। তার চোখ দিয়ে তার মনের অজান্তে পানি বের হয়ে আসবে এবং তার মন হাহাকার করে উঠবে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ পতনের এবং বাগদাদের শেষ খলিফাকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে তার বর্ণনা দিয়ে বলেছেন, আসমারা বাবায়াত খুবরি জাদ বরজমি, আসমারা বাবায়াত খুবরি জাদ বরজমি, বরজওয়ালে আলে মুস্তাসিম আমিরুল মুমিনিন। যে আমিরুল মুমিনিন মুস্তাসিম বিল্লাহকে এবং তার বংশকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে আকাশ বৃষ্টির পরিবর্তে রক্ত বর্ষণ করা উচিত। এমন ভাবে সেই তাতারিরা এক সময় এক মুসলিম মুয়াজ্জিনের আজানে ধ্বনিত হয়ে এক তাতারি শাহজাদা ইসলাম গ্রহণ করেছে। সেই তাতারিরাই পরবর্তীতে ইসলামের সেবক হয়ে, ইসলামের ঝান্ডাধারী হয়ে পৃথিবী ব্যাপী তারা ইসলামী দাওয়াতের কাজ করেছে। আমাদের ভারত বর্ষে 700 বছর যে মোগল এম্পায়ার, মোগল সাম্রাজ্য শাসন করে গেছে কোরআন সুন্নাহর আলোকে, তারাই ছিল তাতারিদের সন্তান। পরবর্তীতে এরাই মোগল সম্রাট নাম নিয়ে ভারতবর্ষকে শাসন করে গেছে 700 বছর কোরআন সুন্নাহর আলোকে। তো আল্লাহ চাইলে এই দেশ এবং সমস্ত ইউরোপ কি হতে পারে? ইসলামের ধারক হতে পারে। হতে পারে কি হতে পারে না? এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে, দোয়াও করতে হবে এবং ইসলামের দাওয়াত যাদের সামনে পেশ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে নির্বাচিত করে আপনাদেরকে এই দেশে নিয়ে এসেছেন এবং আপনাদেরকে মসজিদ, মাদ্রাসা এবং ইসলামী টেলিভিশন সহ ইসলামিক অ্যাক্টিভিটির সাথে আপনাদেরকে জড়িত করেছেন। আমরা যদি এগিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবে? সহযোগিতা করবে। আমি বলছিলাম জ্ঞানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভালোবাসা পাবে? কারণ পূর্বাপর সকলের চাইতে সবচেয়ে বেশি জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে শুরু করে কিয়ামতের আগের শেষ পুরুষ পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক যত জ্ঞান দিয়েছেন, পূর্বাপর সকলের চাইতে আমাকে বেশি জ্ঞান দেওয়া হয়েছে। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ফেরেশতা, জিন, মানুষ সমস্ত সৃষ্টিকে যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। আল্লামা বুসিরি বলেন, ওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জানেন মুহাম্মদের জ্ঞান কেমন, যে সমস্ত জ্ঞানী, সমস্ত নবীদের হলো সবচেয়ে বেশি জ্ঞান ছিল সমস্ত সৃষ্টির মধ্যে। সেই নবীদের জ্ঞান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান যদি তুলনা করতে চাও, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সমস্ত নবীদের জ্ঞান হচ্ছে বৃষ্টির ফোঁটার ন্যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান হচ্ছে মুষলধারে বৃষ্টি। যদি বিচার করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল অতল সমুদ্র, আর সমস্ত নবীদের জ্ঞান ছিল সেই সমুদ্র থেকে নেওয়া কয়েক ফোঁটা জ্ঞান। সমুদ্র থেকে কয়েক ফোঁটা নিলে সেটার কোনো কি হয় না, কম হয় না, এবং সেটা সমুদ্রের সাথে তুলনা চলে না। দুনিয়ার আর কারো জ্ঞানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের তুলনা চলে না। এজন্য আল্লাহ পাক তাকে সর্বসেরা জ্ঞানী হিসেবে সমস্ত জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার আনিত জীবন বিধানকে মানব জাতির জন্য সর্বশেষ জীবন বিধান এবং দিন হিসেবে আল্লাহ পাক পছন্দ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং এই দিন পরিপূর্ণ করার মাধ্যমে আমার নিয়ামতের ষোলকলা পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিলাম। আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। হ্যাঁ, আমাদের অনেকে বলে অমুসলিমরাও তো অনেক জনকল্যাণ কাজ করে যাচ্ছে, তারাও তো খ্রিস্ট ধর্ম অনুযায়ী, কেউ ইহুদি ধর্ম অনুযায়ী আল্লাহর ইবাদত করে যাচ্ছে, তারা মুমিন হবে না কেন? আল্লাহ স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন যে ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহর কাছে কি নয়, গ্রহণযোগ্য নয়।
দুনিয়াতে অনেক অবদান রাখতে পারে, সেই হিসাবে তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার দুনিয়াতে পেয়ে যাবে, কিন্তু আখিরাতের মধ্যে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তারা ক্ষতিগ্রস্তই হবে, তাদের সেখানে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কি বলেন? আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানিয়েছে, আমরা সন্তুষ্ট কিনা এই জন্য বলেন? আমি বলছি, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম, আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ঈমান। আল্লাহ শুকরিয়া যে তিনি আমাদেরকে মুমিন বানিয়েছেন, আল্লাহ শুকরিয়া যে তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন। এখন ইসলাম গ্রহণ করার পরে আদর্শের জন্য মডেল হিসেবে আল্লাহ কাকে পেশ করেছেন আমাদের সামনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য মুহাম্মাদের ভিতরে রয়েছে কি উত্তম আদর্শ। শর্ত হচ্ছে তিনটি। আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে পাওয়ার আশা রাখতে হবে। দুনিয়াকে যে মুখ্য মনে করেছে, সব সাধনার ফসল বলে মনে করেছে, দুনিয়ায় যার একান্ত কাম্য, সিরাতুন নবী থেকে সে কোনো সময় উপকৃত হতে পারবে না। পরকালের ভয় থাকতে হবে। যে পরকালকে স্বীকার করে না বা পরকালকে ভয় করে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিতে পারবে না। আবু জেহেলে তো দেখেছে না, মিলাদটাও দেখেছে রাসূল কিভাবে জন্ম নিয়েছেন, সিরাত পুরোপুরি দেখেছে। আবু লাহাব তো কি দেখেছে, রাসূলুল্লাহর মিলাদুন নবী, ওনার জন্মতে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আবু লাহাব। তার রাসূলুল্লাহকে প্রথম দুধ পান করিয়েছে আবু লাহাবের এক দাসী সুয়াইবা, এরপরে মা আমিনা, এরপর হযরত হালিমা সাদিয়া। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এত খুশি হয়েছেন যে তার দাসী তাকে দিয়েছে দুধ পান করার জন্য। এরপরে সে ঘোষণা করলো, আমার এই সুন্দর ভাতিজা যেই দাসীর দুধ পান করেছে সে আর দাসী থাকতে পারে না, আমি তাকে এই খুশিতে মুক্ত করে দিলাম। তো মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছে কে? আবু লাহাব। কিন্তু তার সাথে সিরাতুন নবীর যোগ হয়নি, রসুলের প্রতি ঈমান আনেনি, রসুলের জীবনকে মেনে নেয়নি, সিরাতুন নবীকে মানে নেয়নি। এই জন্য তার মিলাদুন নবীর এই খুশি আল্লাহ পাক কি করে নাই? গ্রহণ করে নাই। বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন যারা শুধু রাসূলুল্লাহর জন্ম কাহিনী নিয়ে সন্তুষ্ট, মিলাদ নিয়ে সন্তুষ্ট, এই উপলক্ষে খাওয়া দাওয়া এবং অনুষ্ঠান নিয়ে শুধু ব্যস্ত, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে নবীর আদর্শ এবং সিরাত কিভাবে প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে যাদের কোনো মাথা ব্যথা নেই, এরা কি সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করছে না অন্য কারো? বলেন, অন্য কারো। আল্লাহু আকবার। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মফেন্দার সাদি কে রাহে সফা, মফেন্দার সাদি কে রাহে সফা, তাওয়ারফতে জুজ দর ফায়ে মুস্তাফা, তাওয়ারফতে জুজ দর ফায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সাদি, বিশ্বাস করো, বুঝে নাও, সত্যের পথ তুমি কখনো পাবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে চলো। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের নাম যখন আসবে দয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। নেকি তো হবে না, একজন বললে সকলের পক্ষ থেকে আদায় হবে, কিন্তু সকলের সওয়াব তো হবে না। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে অন্য কোন পথে যদি তুমি সত্যের নাগাল পেতে চাও, তুমি হতাশ হবে। ইকবাল বলেন, कि मोहम्मद से वफा, कि मोहम्मद से वफा, तूने तो हम तुमसे है, ये जहां चीज के लौह कलम तेरे हैं सल्लल्लाहु अलैहि वसल्लम। ইকবাল বলেন, মুহাম্মাদের আদর্শের সাথে তুমি একাত্ম হয়ে যাও, তার সাথে ওয়াফাদারি করো, সারা পৃথিবী তোমার পদতলে আসবে এবং আরশ, কুরসি, লৌহ, কলম সব তোমার অধীন হয়ে যাবে। মুহাম্মাদের আদর্শের অনুসারী হয়ে যাও, সমস্ত পৃথিবী তোমার হাতে চলে আসবে। সাহাবায়ে কেরামের হাতে রোম সাম্রাজ্য
পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে দুনিয়ার সকল সম্পদ এসে গেছে যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে। দুনিয়া তাদের পদতলে এসে গেছে, তারা দুনিয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। ও কওম থে মুআজ্জাজ আমিলে কুরআন হোকর তুম জলিল ও খার হুয়ে হো তারিকে কুরআন হোকর। তারা ছিল সম্মানিত কোরআনের অনুসারী হয়ে, আর তোমরা আজকে অবদেশিত কোরআন ছেড়ে। ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা জ্ঞানী, এই জন্য তিনি সকলের জন্য আদর্শ হতে পারে কি পারে না বলেন? তাহলে বংশ মর্যাদার বিচারে, সৌন্দর্যের বিচারে, জ্ঞানের বিচারে, সমস্ত বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার দাবিদার, ঠিক কি ঠিক না ভাই? হ্যাঁ, এরপর আসেন মানুষ মানুষকে কেন ভালোবাসা? অবদানের জন্য, ইহসান। আল্লাহু আকবার। পৃথিবীর উপর সবচাইতে বেশি ইহসান কার? আল্লাহ রাব্বুল আলামিনের। হ্যাঁ, পৃথিবী আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন, মুসলমানকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে তৈরি করেছেন। একবার ভেবে দেখেন, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, কত বড় নিয়ামত বলেন? আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কত বড় নিয়ামত বলেন? এজন্য আল্লাহ রুমি বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দেই, আয় খুদা কুরবা শওম ইহসাবর ইহসান কর দেই, আয় খুদা কুরবা শওম ইহসাবর ইহসান কর দেই। হে আল্লাহ, তুমি মানুষ বানিয়েছো, মুসলমান বানিয়েছো, এত ইহসান তোমার যে তোমার জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিই, তোমার ইহসানের শুকরিয়া আদায় করা সম্ভব না। ভাইরা আমার, আল্লাহর পরে মানব সভ্যতার উপর সবচেয়ে বেশি ইহসান, অনুগ্রহ এবং করুণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি কি করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছেন, পৃথিবীতে তখন কৃষিকাজ ছিল কি ছিল না ভাই? নাকি উনি নতুন করে আসে কৃষিকাজের ধারণা দিলেন যে জমিন থেকে কিভাবে ফসল বের করতে তোমরা জানো না, আমি এই অবদানটা দিলাম, আমার এই অবদান শুরু করো আজ থেকে? না, এর আগে মিশরের এবং সুদানের নীল নদের দুই পাড়েই কৃষিকাজ ছিল, ওদেরকে বলাই হতো ফাল্লাহিন, এখনো তারা আছে। আমাদের ভারতবর্ষের গঙ্গা যমুনার পাড়ে কৃষিকাজ কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসছেন, প্রশাসনিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল না? ছিল। তৎকালীন রোমান এম্পায়ার প্রশাসনের জন্য আপনার প্রসিদ্ধ ছিল। এরাও তো সেকালের রোমান এম্পায়ারের উত্তরাধিকারী। প্রশাসনিক ব্যবস্থা এদেরকে ডিঙ্গি কেউ যেতে পেরেছে এখনো? কি বলেন, যেতে পেরেছে কি? হ্যাঁ, স্বর্ণযুগে আমাদের মুসলিম সাম্রাজ্যের নিয়ম কারণ এর চাইতে আরো অনেক সুন্দর ছিল। পারস্যের যে সাম্রাজ্য শিল্প এবং কারিগরির জন্য তারা কি ছিল? বিখ্যাত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন কলকারখানারও কি ছিল না? অভাব ছিল না। ব্যবসা বাণিজ্যের এই ধারণা, এই সিস্টেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আরবের মধ্যে ছিল। আরবরা ব্যবসা উপলক্ষে শীতকালে তারা ইয়েমেন যেত, আর গরমকালে তারা সিরিয়া দেশে যেত। অর্থাৎ মানব সভ্যতার, মানব জীবন ধারণের জন্য যত কিছুর প্রয়োজন ছিল সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে পৃথিবীতে ছিল। কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না। মানুষের শরীর ছিল, কিন্তু মানুষের মধ্যে আত্মা, হৃদয় বলতে কোনো কিছুই কি অবশিষ্ট ছিল না। মানুষ অমানুষে পরিণত হয়ে গেছিল। মানুষ এই কথাও ভুলে গেছে যে তারা একজন কি মানব। মানুষ পশুর কাতারে নয়, পশুর চাইতেও অধমে পরিণত হয়েছিল। এমন পর্যায়ে গিয়েছিল, বর্বরতার কারণে পিতা তার কন্যা সন্তানকে নিজ হাতে জিন্দা দাফন করে দিত। নারী জাতিকে হাইওয়ান জানোয়ারের চাইতেও অধমভাবে ব্যবহার করা হতো। বাপের মৃত্যুর পর সন্তান তার মাকে বাপের মতো ব্যবহার করত। সকলে বলে নাউজুবিল্লাহ। হাট বাজারে নারীকে পশুর ন্যায় বিক্রি করা হতো। দাস দাসীর প্রথা এমন ভাবে বেড়ে গিয়েছিল যে তাদেরকে মানুষ তো বটে, তাদেরকে একটা প্রাণী হিসেবেও দেখা হতো না। এমন একটি অবস্থায় যখন মানবতা কোন একজন ত্রাণকর্তার জন্য ত্রাহি করছিল, কাঁদছিল আল্লাহর কাছে,
আল্লাহ রাব্বুল আলামিন দয়ার পরবশ হয়ে পাঠালেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কার মধ্যে আমিনার গর্ভে এবং আব্দুল্লাহর ঔরসে জন্ম নিলেন সর্বকালের সর্বসেরা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আপনি শুধু মানুষ নয়, পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত তো বটে, মাখলুকাত ছাড়াও সৃষ্টি যত আছে সব কিছুর জন্য আপনি আমার করুণার মূর্ত প্রতীক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আকে হামা রহমতে উহদাত কদিরি, আয় আকে হামা রহমতে উহদাত কদিরি, বারান সিফত আবর করম বহর মুতিরি। আপনি হলেন, হে রাসূল, আপনি হলেন করুণার মূর্ত প্রতীক, আপনি করুণার আধার, রহমতের বারিধারা, আপনি হলেন আল্লাহর মমত্বের এক অবর্ণনীয় প্রশ্রবণ। আপনার থেকে সমস্ত পৃথিবী মানবতা শিখেছে, করুণা এবং রহমত পেয়েছে। শুধু মানুষের জন্য নয়, নারী জাতিকে তিনি চিরতরে মুক্তি দিয়ে বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের সাথে দুর্ব্যবহার করা, জানে রাখো জান্নাত হচ্ছে মায়ের পদতলে। নারী জাতিকে পৃথিবীর আর কোন ধর্ম আর কোন মতবাদ এমন মর্যাদার আসরে নিয়ে যেতে পারেনি। তিনি একদিন গেলেন এক সাহাবীর বাড়িতে, দেখলেন এক উট রসুলকে দেখে এগিয়ে আসলো, উটের চোখ থেকে পানি বেরোচ্ছে। তিনি বললেন, এই উটের মালিককে আনা হলো, বলল যে এই উট আমার কাছে শিকায়ত করছে যে তুমি তাকে অতিরিক্ত কষ্ট দাও, তার থেকে খেদমত নাও ওদিক, কিন্তু সেই হিসেবে তার যত্ন করো না, তাকে খাইতে দাও না। সে স্বীকার করলো। তখন তিনি বললেন, ইত্তাকুল্লাহ ফি হাদিহিল বাহাইম, এই বোবা জানোয়ারগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যাপারেও তোমার থেকে হিসাব নেবেন। জানোয়ারের জন্য তিনি কি ছিলেন? রহমত। শত্রুদের জন্য তিনি ছিলেন রহমত। যুদ্ধের অবস্থা বলে দিতেন, খবরদার সেখানে গিয়ে তোমরা ধ্বংসলীলা চালাবে না, একান্ত যারা তরবারি ধারণ করে তোমাদের সামনে আসবে তাদের উপরে তরবারি উঠাবে। যারা ঘরের মধ্যে বসে আছে মা বোন, তাদেরকে হত্যা করতে যাবে না। গির্জা এবং ইবাদত খানার মধ্যে বসে আছে যারা, তাদেরকে হত্যা করবে না। বুড়ো মানুষকে হত্যা করবে না। ঘর বাড়ি গাছপালা জ্বালাবে না। পৃথিবীর ইতিহাসে আর কোন সেনাপতি এরকম সদয় ছিলেন দুশমনের প্রতি, এর কোন নজির পাওয়া যায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সমস্ত বিশ্বের জন্য কি করেছি? রহমত হিসাবে প্রেরণ করেছি। তিনি কি করেছেন? এক কথায় মানুষকে মানুষ বানিয়েছেন। সেটা বলে সুবহানাল্লাহ। মানুষের অন্তরের দিল ছিল না, সেই দিল তিনি আবার স্থাপন করেছেন। ও দিলে দর পাইকারে আদম নেহাদ, আল্লামা ইকবাল বলেন, ও দিলে দর পাইকারে আদম নেহাদ, ও নেকাবাজ তলআতে আদম কুশাদ, ও নেকাবাজ তলআতে আদম কুশাদ। যে তিনি মানুষের অন্তরের মধ্যে হৃদয়ের বক্ষ মাজারে আবারও তিনি তার অন্তরকে স্থাপন করে দিলেন। তিনি মানুষকে বুঝিয়ে দিলেন যে তুমি একজন মানুষ। তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন সমস্ত মানবতার জন্য, এটাই তার অবদান। তিনি মানুষ বানিয়েছেন, এমন সোনার মানুষ আরব ছিল বর্বর হিসেবে খ্যাত, তারাই হয়ে গেলেন মানবতার শিক্ষক এবং মানবতার জন্য করুণার মূর্ত প্রতীক। সারা দুনিয়াকে তারা জ্ঞান, বিজ্ঞান, শাসন এবং ইনসাফ, আদল থেকে শুরু করে মানবতার সমস্ত শাখায় তারা শিক্ষক হিসেবে আবির্ভূত হলেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবী জুড়ে যত কিছু আজকে বা আছে, ভালো যত কিছু আছে, স্বীকৃতি, ইনসাফ বলতে যত কিছু আছে, এর পেছনে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আমাদের জজমান নার্স বলেছেন যে পৃথিবীর মধ্যে আজকে যত স্বীকৃতি আছে সব কিছুর উৎসমূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টমাস কার্লাইল বলেছেন,
পাশ্চাত্য যত ভালো কিছু শিখেছে সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে ধার নিয়েছে। এটা তাদেরই স্বীকারোক্তি। জাতিসংঘের যত নীতিমালাগুলো আছে, আন্তর্জাতিক দিবস যতগুলো আছে, সবগুলো আমরা গবেষণা করেছি। এটার উপর আমরা লিটারেচার তৈরি করেছি। আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ যে যত আন্তর্জাতিক মা দিবস, আন্তর্জাতিক পিতা দিবস, আন্তর্জাতিক পানি দিবস থেকে শুরু করে যত দিবস, জাতিসংঘের যত ভালো দিকগুলো আছে নীতিমালা, কিছু সমকামিতা থেকে শুরু করে পারিবারিক এইসব দিকগুলো ছাড়লে জাতিসংঘের অধিকাংশ নিয়ম নীতিমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে গৃহীত। তিনিও কাজগুলো করে গেছেন, পৃথিবীবাসীকে শিখিয়ে গেছেন এবং এই কাজগুলো করার জন্য আমাদেরকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য যত কিছু দরকার সব কিছু করেছেন, কিন্তু 3টি কর্মসূচি ছিল তার কি নিয়মিত। সেটা কি ছিল? আল্লাহ যেটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন, এবং সে আয়াত এবং হাদিসটা পড়েই আমি আজকের আমার আলোচনা শেষ করব। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ মানব জাতির উপর অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহর অনুগ্রহ বলে শেষ করার মতো নয়। সবচেয়ে বড় অনুগ্রহ কি? আল্লাহ পাক মানুষের জন্য, মানুষের পক্ষ থেকে, মানুষের মধ্য থেকে একজন নয় লক্ষাধিক নবী পাঠিয়েছেন। আবার তাদের মধ্য থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এটা কি আমার কথা না? স্বয়ং আল্লাহ বলছেন। আল্লাহ নিজে বলছেন যে আমার অনুগ্রহ তোমাদের প্রতি যে তোমাদের থেকে একজন নবী নিয়েছি। আমি বুঝি না, এত আয়াত শোনার পরেও অনেকে এখনো এই ভ্রান্তিতে আছে, এখনো এটা নিয়ে চিন্তা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি। ভাই, তোমার কি দরকার? তোমার যদি বুঝে না আসে, তোমাকে এই জিম্মেদারি তো আল্লাহ দেয়নি যে ওনার সৃষ্টি এবং ওনার ডিএনএ নিয়ে চিন্তা করার। তোমাকে বলা হয়েছে তার জীবনের কি করার, ফলো আপ করার। যেই কাজ দরকার সেটা না করে কন্যায় কাজ তো খইবাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ ব্যবস্থায় তৈরি। উনি মানুষ ছিলেন, কিন্তু তোমার আমার মতো যে সে মানুষ নন। তিনি হলেন মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পরে তার মর্যাদা। এর চাইতে তোমার আর বিশ্লেষণ করার কি দরকার যে তিনি নূরের তৈরি না তিনি মাটির তৈরি? কিভাবে আসলেন? মুসলমানদের সমাজের মধ্যে বিভক্ত সৃষ্টি করে কাফেরদের স্কিম এবং তাদের প্ল্যানকে বাস্তবায়ন করার কাজে এরা লিপ্ত। আমাদের মুসলমানের উচিত আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুসরণ করা, তাকে সবার চাইতে বেশি ভালোবাসা। তাহলে বংশমর্যাদা, রূপ, জ্ঞান এবং অনুগ্রহ সব কিছুর ব্যাপারে, সব কিছুর বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার হকদার। আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে। এরপরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসলে প্রত্যেকটি মুমিনের অন্তরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লামা ইকবাল বলেন, দর দিলে মুসলিম মাকামে মুস্তাফাস, দর দিলে মুসলিম মাকামে মুস্তাফাস, আবরুয়ে মাঝে নামে মুস্তাফাস। বলেন প্রতিটি মুমিনের অন্তরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। কারণ আমাদের সম্মান, আমাদের অস্তিত্ব তার নামের সাথে জড়িত। তার নাম আমরা স্মরণ করছি বলে এখনো পৃথিবীতে আমাদের সম্মান এবং অস্তিত্ব আছে। নতুবা আমাদের যে সমস্ত কর্ম, আমাদের যে আমল, অতীতের উম্মতের মতো আমরাও পৃথিবীতে বহু আগে কি হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন যে সামষ্টিক আযাব দিয়ে উম্মতকে ধ্বংস করবেন না। এজন্য আজকে আমরা শুধু টিকে আছি তা নয়, কেউ আমাদেরকে একদিকে শ্বাস করলে আরেক দিকে উম্মত কি উঠে, বেশি উঠে। পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি জন্ম নেয়নি, এমন কোন শক্তি বা পরাশক্তি জন্ম নেবে না যারা মুসলমানকে পুরোপুরি শেষ করতে পারে। এটা আল্লাহ পাকের ঘোষণা। মুসলমানকে ধ্বংস করতে পারে এমন কোন পরাশক্তি পৃথিবীতে নেই, এবং কিয়ামত পর্যন্ত এরকম শক্তি জন্ম নেবেও না। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ তার নবীকে কি করছেন? ওয়াদা করেছেন। ইকবাল বলেন, जहां में मुसलमान सूरते खुर्शीद जीते हैं, कभी इधर से डूबे तो उधर से निकले, उधर से डूबे तो इधर से निकले। মুসলমানের উদাহরণ হলো সূর্যের ন্যায়। সূর্য যখন পশ্চিমে ডুবে যায়, পূর্বাঞ্চলে কি হয়? উদিত হয়। আমেরিকাতে ডুবে বাংলাদেশে উঠে, আবার বাংলাদেশে ডুবে আমেরিকাতে উঠে। মুসলমানকে এইদিকে ধ্বংস করবে, আরেক দিকে তারা উঠবে।
মুসলিম সাম্রাজ্যকে বাগদাদে ধ্বংস করা হয়েছে, ভারতবর্ষে তারা জেগে উঠেছে। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি যুগে এই উম্মতকে টিকিয়ে রাখবেন কোনো না কোনোভাবে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মূর্তিপ্রতীক ছিলেন রহমতের। তার কর্মসূচি ছিল মানব জাতির সামগ্রিক জীবন, কিন্তু নিয়মিত 3টি কর্মসূচি ছিল। কয়টি কর্মসূচি ভাই? 3টি। কি কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি মানুষকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তি কর্মসূচির প্রথম ধাপ। তাহলে যদি সাচ্চা নবীর অনুসারী হইতে হয়, কোরআন তেলাওয়াত শিখতে হবে। ঠিক কি ঠিক না ভাই? আবার বলি, রাসূলুল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হলে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শিখতে হবে। ঠিক কি ঠিক না? কারণ তার এটাই ছিল কি, তার নিত্যনৈতিক কাজ। আমাদের এই আল নূর এই মসজিদ এবং অন্যান্য মসজিদগুলোতে নিয়মিত কর্মসূচি আছে কোরআন শেখানো। আমি অন্য কোনো দেশে এরকম কর্মসূচি খুব কমে দেখেছি। আমাদের কাতারের মধ্যে আছে আফটার স্কুল কোরআন, কিন্তু সপ্তাহে ছুটির দিনগুলোতেও কোরআন শেখার কোনো ব্যবস্থা কোনো মসজিদে নেই। কিন্তু এখানে আমাদের সম্মানিত আলেম ওলামারা এবং ইমাম সাহেবানরা কষ্ট করে আপনাদের সহযোগিতায় এই কর্মসূচি চালু রেখেছেন। এটা নজিরবিহীন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি, কোরআন তেলাওয়াত নিয়মিত শিক্ষা দেওয়া হবে। আগে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হতো, এখন থেকে প্রতিদিন রাতের বেলায় কিছু সময় বয়স্ক যারা আছেন মুরব্বী, তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে কি খুশি এই সংবাদ শুনে? যাদের কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করতে পারেন না, একটু চিন্তা করুন, কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসে, আমরা সুপারিশের জন্য গেলাম তার কাছে, আর তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, কি অবস্থা হবে আমাদের বলেন? যে ব্যক্তি কোরআন শিখবে না, অবহেলা করবে, কোরআন কিয়ামতের দিন তার বিরুদ্ধে সুপারিশ করবে, তার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে দুনিয়ার মধ্যে অবহেলা করেছে, আজকে তোমার রহমত থেকে তাকে বঞ্চিত করে দাও। আমাদের নাজাতের কোনো ব্যবস্থা আছে কি বলেন? কোরআনের প্রতি সর্বনিম্ন হক হলো তার তেলাওয়াত করা। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, হে আমার রব, আমার এই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল, তুমি তাদের উপযুক্ত বিচার করো। কোরআনের ফরিয়াদ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে, আমি যদি কোরআন না শিখি, কোরআন মতে না চলি। রাসূলের ফরিয়াদ আমার বিরুদ্ধে আল্লাহর কাছে যে আমি যদি কোরআন যদি না শিখি এবং কোরআন যদি না চলি, কোরআনের কাজ যদি আমি সহযোগিতা না করি। আমরা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে কে কে যারা এখানে কাছে থাকেন বা একটু দূরেও থাকেন, কষ্ট করে বয়স্কদের কারা কারা কোরআন শিক্ষা অংশ নেবেন, একটু হাত তোলেন। আল্লাহ কবুল করুক সবাইকে। এবং অন্যান্য ভাইদেরকেও দাওয়াত দিবেন এই কোরআন শিক্ষায় অংশগ্রহণ করার জন্য। দাওয়াত দিব তো সবাই আমরা ইনশাআল্লাহ। ও নবী ও মে রহমত लक़ब फ़ाने वाला, वो नबियों में रहमत लक़ब फ़ाने वाला, मुरादी गरीबों के बरलाने वाला, उतर कर हिरा से सोए कौम आया, वरिक नुस्खे की मिया साथ लाया। আল্লাহ মাহালি বলেন, সমস্ত নবীদের অনেক লকব ছিল, কিন্তু রহমতের নবী কয়জন? একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত গরিবের আশা ভরসার স্থল, দুর্বলকে তিনি সবল করে দিয়ে গেছেন। তিনি হেরা পাহাড় থেকে জাতির কাছে আসলেন, আর এক নুসখায়ে কিমি, অমোঘ মহামূল্যবান এক গ্রন্থ নিয়ে আসলেন, আল কোরআন। যে গ্রন্থ অনুসরণ করলে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, মানব জাতির সকল সমস্যার সমাধান আল কোরআনের এই অমূল্য গ্রন্থ, এই অমূল্য নুসখা তিনি আমাদের জন্য রেখে গেলেন। রহমতের নবীর করুণার চূড়ান্ত প্রকাশ ঘটেছে আল কোরআন ঘোষণার মাধ্যমে, আল কোরআন প্রচারের মাধ্যমে। তিনি নিয়মিত কোরআন নিজেও তেলাওয়াত করতেন, অন্য থেকে তেলাওয়াত শুনতেন এবং এই তেলাওয়াত করার জন্য সবাইকে উৎসাহিত করতেন। কি শিখিয়েছেন তিনি? বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শিখবে এবং শিখাবে। আমাদের বয়স্ক ভাইরা বলে যে মুখ কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, শিখতে পারে না। 50 বছর অনেকে এখানে আসে কিন্তু ইংলিশ শিখে নিছে,
কারণ এটা কি খুব দরকার। চিটাগাঙে দেখলাম একজন বয়স্ক মানুষ আপনার ইংলিশ স্পিকিং কোর্সে গেছে। তো আমি বললাম যে বুড়া মিয়া এই বয়সে? আসলে আমার নাতি নাতনি এরা আমেরিকা থাকে, এর গেলে ওখানে তাদের সাথে ইংলিশে কথা বলতে হয়, আমাদের ভিতরে গ্যাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি নাতি নাতনির সাথে কথা বলার জন্য এই বয়সে ইংলিশ শিখতে পারি, কিয়ামতের নাজাতের জন্য, কোরআনের ফরিয়াদ থেকে বাঁচার জন্য, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য কি আমরা কোরআন শিখতে পারি কি পারি না বলেন? ভাইরা আমার, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআন যারা ভালোভাবে শিখবে তারা আকাশের পুতু পবিত্র নূরের ফেরেশতাদের চাইতে সাথে তাদের হাসর হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহি ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন পড়বে কিন্তু কঠিন পড়তে পারে না, তারপরও চেষ্টা করে যায়। অন্য হাদিসে আছে ওয়ায়াতাতাউ ফি, পড়বে আবার আটকে যাবে, পড়বে শব্দ আসে না। অনেক বয়স্ক মানুষকে হা আইন গাইন শেখানো খুব কষ্ট, যিনি শেখাবেন এবং যিনি শিখবেন ফালাহু আজরান, তার জন্য রয়েছে ডবল সওয়াব। এক সওয়াব হলো কোরআন তেলাওয়াত করার, আরেক সওয়াব হলো কষ্ট করেও যে কোরআন শিখতে যাচ্ছে এই সওয়াব, ডবল সওয়াব দিবেন আল্লাহ। কে কে তৈরি আছেন ডবল সওয়াব নেওয়ার জন্য বলেন? সবাই তৈরি আছি তো আমরা ইনশাআল্লাহ। অন্যদেরকে বুঝে নিয়ে আসবেন, মৃত্যুর আগে তো সময় বের করতে হবে, মৃত্যুর পরে তো অনেক সময় কবরে, ওখানে কে যাবে আপনাকে কোরআন শিখাতে? আপনি হাজারবার সেখানে কোরআন শিখলেও তো কোনো সওয়াব নেই। হ্যাঁ, হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে থাকলে কে যাবে আপনাকে কোরআন শিখাতে? সুস্থ অবস্থায় তো আপনাকে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। শিখবো তো আমরা ইনশাল্লাহ, কষ্ট হলেও শিখবো। আমরা যদি নিয়মিত রুটিন করে নেই যে আল নূর সেন্টারে কোরআন শেখা হবে, আমি সেখানে যাব, আমি কোরআনের স্টুডেন্ট হয়েছি, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আহলুল কোরআন, কোরআনওয়ালাদের কাতারে আমার হাসর করাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক দেখেন মানুষের নিয়ত। আমি তো চেষ্টা শুরু করেছিলাম, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আল নূর কালচারাল সেন্টার দোহাতে কাজ শুরু করেছিল আজ থেকে 5 বছর আগে। আমরা নারী পুরুষ বালক বালিকাদের জন্য কোরআন শিক্ষা আফটার স্কুল এবং সাপ্তাহিক আমরা এই শিক্ষাটা চালু করেছিলাম এবং এটার যথেষ্ট ফলাফল আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য আমরা শিক্ষা ও সাংস্কৃতিকমূলক বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। এর মধ্যে আছে আরবি শিক্ষা, যারা আসেন আরব দেশে ডেভেলপমেন্ট হওয়ার জন্য, ভালো জব পাওয়ার জন্য, আরবি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার শিক্ষা, অ্যারাবিক ক্যালিগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন কোর্স, হজ, উমরা, ইসলাম কোর্স আমরা শুরু করেছিলাম এবং এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সাংস্কৃতিকভাবে আমাদের বিভিন্ন দিবস পালন, আবার নিয়মিত আপনার ধারাবাহিক আলোচনা, ইউটিউবেও আমরা সিরাতুন নবীর পূর্ণাঙ্গ আলোচনা আমরা প্রচার করেছি। আমরা এমনিভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড অংশগ্রহণ করে থাকি। বাংলাদেশে কয়েকশো নলকূপ, পাশাপাশি মসজিদ নির্মাণ আমরা করেছি, ছাত্রবৃত্তিও আমরা দিয়ে থাকি। এই পর্যন্ত আমাদের হাতে প্রায় মাদ্রাসা, স্কুল, কলেজ মিলিয়ে 70 জন ছাত্রছাত্রীকে আমরা বৃত্তি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমরা পাশাপাশি জ্ঞান চর্চার আর উন্নয়নের জন্য গবেষণা ও প্রকাশনা বিভাগও হাতে নিয়েছি, কাজ শুরু করেছি। আমরা বাংলাদেশে 1 লক্ষ কোরআন শরীফ বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। কয়েক হাজার আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আল নূর কালচারাল সেন্টার কাতারের হাত ধরে আজ থেকে 3 বছর পূর্বে নিউ ইয়র্কে মুফতি মোহাম্মদ ইসমাইল এবং মুফতি আবদুল্লাহ সাহেবের পূর্ণ তত্ত্বাবধানে, ওনার নেতৃত্বে, মুফতি ইসমাইলের পরিচালনায় এই কাজ শুরু হয়। আমাদের বেশ কয়েকজন ভাই এই কাজে শুরু থেকে সহযোগিতা করে যাচ্ছেন, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আবদুল্লাহ সাহেবের ফ্যামিলির যারা আছেন, মৌলানা নাইমুল্লাহ, মুফতি নাসিরুল্লাহ, মুফতি হাফিজুল্লাহ, এমনিভাবে এই পরিবারের 2 বোন মুহতারামা মাসুমা এবং মুহতারামা ফাতেমা থেকে শুরু করে ওনাদের সহযোগী কমিউনিটির আরও অনেক ভাই এই কাজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আজকে এখানে নতুন আরেকটি শাখা বা নতুন একটা প্রতিষ্ঠান হচ্ছে আল নূর কালচারাল সেন্টারের। আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আল নূরের কার্যক্রমকে কবুল করুন। আপনারা যারা সহযোগিতা করে যাচ্ছেন আপনাদেরকে কবুল করুন। আমরা গত বছর বাংলাদেশেও কাজ শুরু করেছি, আপনারা হয়তো শুনে খুশি হবেন। ঢাকা মাতুয়াইলে আমরা আল নূর এডুকেশন কমপ্লেক্স নামে আমাদের অফিস এবং আমাদের কার্যালয় স্থাপন করি। ইতিমধ্যে সেখানে কাজ শুরু হয়েছে। আমাদের একান্ত আশা এবং আপনাদের কাছে দোয়া চাই, পৃথিবীর যেখানেই বাংলাদেশিরা আছে
সব জায়গায় আমরা এই শিক্ষা এবং সাংস্কৃতিক এডুকেশনাল এবং কালচারাল এই প্রতিষ্ঠান আল নূর সেন্টারের এক একটি শাখা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আল নূর কালচারাল সেন্টারের কার্যক্রমে আপনারা সর্বধরনের সহযোগিতা করে যাবেন, বুদ্ধি দিয়ে, সৎ পরামর্শ দিয়ে এবং দিক নির্দেশনা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত এবং সিরাত তালিম, তিনি বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি একজন শিক্ষক রূপে পৃথিবীতে এসেছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে পৃথিবীকে উত্তম চরিত্র শিক্ষা দিতে পারি। রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর আদর্শ, সিরাত, দাওয়াত, শিক্ষা সব কিছু পৃথিবী জুড়ে খুব সহজভাবে পৌঁছে যাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। আহার টেলিভিশন যে ইসলামিক টিভি আমাদের আজকে উদ্বোধন ঘোষণা করা হচ্ছে, আমরা আজকে এর অনুষ্ঠানের মাধ্যমে রহমতুল্লাহ আলমিনের জীবন কাহিনী আলোচনা, সিরাতুন নবী মাহফিলের মাধ্যমে আমরা আহার টিভির যে উদ্বোধন সেটাও ঘোষণা করছি। আপনাদের সকলের কাছে আবদার থাকবে, আপনারা এই টিভিকে সহযোগিতা করবেন, অন্তত ইসলামিক অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, লাইক দেবেন এবং যার পক্ষে যেভাবে সহযোগিতা করা সম্ভব দাওয়াতের কাজ মনে করে কোরআন শরীফের পাশাপাশি এই ইসলামিক টিভি একেও আপনারা নিজের জীবনের একটা সহযোগিতামূলক প্রকল্প হিসেবে গ্রহণ করবেন। যদি আমরা সৎ নিয়তে ইখলাসের সাথে কাজগুলো করে আল নূরের শিক্ষামূলক কার্যক্রম সহযোগিতা, পাশাপাশি আহার টিভির মাধ্যমে, আহার টেলিভিশনের মাধ্যমে সমাজের ব্যাপক প্রচার, আজকে টিভি এবং ইন্টারনেট প্রযুক্তি আমাদের জন্য অল্প সময়ে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করার একটা সুযোগ। এটা হচ্ছে একটি সাদকা জারিয়া। আপনার মাধ্যমে যদি এই ধরনের চ্যানেল, এই ধরনের প্রতিষ্ঠান জারি থাকে, সব আপনি মৃত্যুর পরেও পাবেন। আমি সবাইকে এই উভয় প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান রেখে এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।